হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছিলাম। সকালের হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে ওগুলোকে খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে এখন তো রমজান মাস, নাস্তা খাওয়ার কোনো ঝামেলা নাই। তো একটু রেস্ট করে পরে চলে আসলাম কাজকর্মগুলো করতে। তো এখন যেহেতু গ্যাস নাই, তো আসলে গ্যাসের চুলায় তো রান্না হয় না, যার কারণে আর কি চুলা খুব বেশি একটা পরিষ্কারও করা হয় না। যদি রান্না করা হতো তাহলে আর কি বেশিরভাগ সময় পরিষ্কার করা হতো। তো এখন যেহেতু চুলায় রান্নাও নাই আর বেশি একটা পরিষ্কারও করা হয় না, তো ভাবলাম যে রান্না যেহেতু নাই তারপরেও আজকে একটু চুলাটা পরিষ্কার করে নিই। আর আমাদের মানে পুরো রমজান মাসটাই হচ্ছে আমরা লাকড়িতে রান্না করব না, ঘরেই রান্না করব। রমজান রোজা রেখে সারাদিন মানে ক্লান্ত হয়ে থাকি, এরপরে বিকালবেলা যাই লাকড়িতে রান্না করা, সব কিছু মিলে রান্নাঘরটাও আবার একটু দূরে। তো এই ভেবে আর কি ভাবলাম যে না, রমজান মাসটা বাইরে রান্না না করি, ঘরেই করি। তো রান্নাটা বেশিরভাগ সময় আসলে ভাতটা রাইস কুকারে রান্না করা হয়, আর হচ্ছে তরকারিটা হচ্ছে আর কি ইলেকট্রিক চুলায় রান্না করা হয়। তো যাই হোক, আমি কথা বলতে বলতে গ্যাসের চুলাটা মোটামুটি পরিষ্কার করে ফেলছি। তো এই তো এখন এগুলো সেট করে রেখে এরপরে হচ্ছে ইলেকট্রিক চুলাটাও আর কি পরিষ্কার করে নিব। তো ইলেকট্রিক চুলাটা আমার রান্নার শেষে প্রত্যেক দিনই কম বেশি পরিষ্কার করা হয়। তো তারপরেও গতকালকে রাত্রে মাছ ভাজছিলাম, এই জন্য মাছ ভাজার পরে তো তেল ছিটকা অনেক পড়ে, এই জন্য ভাবছি যে রান্নার আগে আজকে আবার একটু পরিষ্কার করে ফেলি। কথা বলতে বলতে আমার প্রিয় আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্রিয় আপুরা একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও দেখবেন। আসলে আমার ভিডিওর ওয়াচ টাইম খুব কম হয়, 1 মিনিটের থেকে একটু বেশি হয়। তো আসলে অনেক কষ্ট করে বড় ফ্যামিলি, কাজকর্ম, অনেক সময় দেখা গেছে মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, সব কিছু আর কি ম্যানেজ করে ভিডিও করি। প্রত্যেক দিন তো করতে পারি না, 2-3 দিন পর পর যাও একটু করি। তো ওয়াচ টাইম খুব বেশি একটা ভালো হয় না। তো আমার আপুদেরকে বলবো, প্লিজ আমার ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। আমি আসলে অনেক আশা নিয়ে এখানে এসেছি। তো আমি না, আমরা সবাই কম বেশি অনেক আশা ভরসা করে এখানে আসি। তো এক একজনেরটা আসলে এক এক রকম। তো এই জন্য আর কি আমার পুরোটা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে। আপনাদের একটা লাইক আসলে আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে, আমরা যদি আসলে সবাই সবাইকে এভাবে হেল্প করি আর কি, একটু ভালোবেসে পাশে থাকি। তো কথা বলতে বলতে আমার চুলা পরিষ্কার করা শেষ হয়ে এখন হলুদ মরিচ আর কি শেষ হয়ে গেছিল, ওগুলো ওগুলো আর কি রিফিল করে নিচ্ছি এইদিকে। তো এই তো এখানে আধা কেজি আর কি হলুদের গুঁড়া আর আধা কেজি মরিচের গুঁড়া নিয়ে আসছিলাম আর কি। তো এখান থেকে পুরো মানে বয়মে আর কি রাখতে পারি নাই, অল্প একটু একটু রয়ে গেছে। তো আমি আবার পলিথিনের মধ্যে একটু গিট্টু দিয়ে রেখে দিছি। আর এখানে চিনি হচ্ছে মানে অর্ধেকের মতো শেষ হয়েছে। তো ভাবলাম যে না, এটাও একবারে যেহেতু ধরছি, এটাও একটু রিফিল করে নেই। তো আমি চিনিগুলোও বয়ামে রিফিল করে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই কাজগুলো শেষ হয়ে গেছে। আর এখন আমি রান্নার জন্য, এটা বিকাল বেলার একটা ভিডিও, রান্না করার জন্য এখানে শিং মাছ আর কি নিয়ে নিছি। তো শিং মাছগুলোকে আমি আগে লবণ দিয়ে রাখছিলাম যেন আর কি জ্যান্ত না থাকে, মরে যায়। তো আগে লবণ দিয়ে এখানে কিছুক্ষণ রাখার পরে শিং মাছগুলো যখন মারা গেছে তখন আর কি শিং মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর শিং মাছ পরিষ্কার করতে এক একজন এক একভাবে করে। তো আমি এখানে আমাদের কলের পাশে আর কি একটা স্ল্যাব, মানে সিমেন্ট আর বালু আর আর কি খোয়া দিয়ে ঢালাই করা একটা স্ল্যাব ছিল, ওটার মধ্যে ঘষে আর কি শিং মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা ছিল রাত্রেবেলার ভিডিও। রাত্রেবেলা ইফতারের পরে যখন রান্না করতে
ছিলাম আর কি, তখনকার ভিডিও। তো এখানে আমি শিং মাছ রান্না করব, সাথে আর কি গাছ থেকে একটা সসিন্দা নিয়ে নিছিলাম। তো সসিন্দা আর সাথে হচ্ছে একটা আলু তো দিয়ে দিছি, এগুলা দিয়ে ধুয়ে নিয়ে আসছি আর কি। আর এখানে হচ্ছে তরকারি বসাই দিছি। তো দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে লবণ দিয়ে সবগুলো আর কি, হলুদ মরিচ মশলা যা লাগে সবগুলো দিয়ে এরপরে সুন্দর করে কষিয়ে আর কি মানে মাছগুলো দিয়ে দিছি। এরপরে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে একটা টমেটো দিয়ে দিছি আগে। টমেটো আর কি টুকরা টুকরা থাকলে আমার ভালো লাগে না খেতে, এই জন্য আগে দিয়ে দিছি যেন গলে যায়। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।